নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে চলে এলাম। যদিও রেসিপিটা নতুন নয়, সবার বাড়িতে হয়ে থাকে, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। এই রেসিপিটা আমি আগেও আপনাদের সামনে তুলে ধরেছি, ওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। চলুন তাহলে এবার রেসিপিটা দেখে নিই। এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি, আর ছোট ছোট করে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর বেশ কয়েকটা লঙ্কাও একসঙ্গে নিয়েছি। ভালো করে ধুয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছি। এরপর এখানে নিয়েছি ওই 250 গ্রাম মতো পুঁই ডাঁটা, আপনারা পরিমাণ মতোই নেবেন। আমি সামনের যে ছোট ছোট শাকগুলো থাকে ওইগুলো নিয়েছি, বাদ বাকি শাকগুলো ফেলে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন। এরপর একটা কড়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে, একটু হাতে দলে দেবেন, তাহলে ফ্লেভারটা বার হবে। এবার ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। যারা এটা পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। কাঁচা লঙ্কাও যদি ফোড়নে দেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এরপরে আলু আর কুমড়োগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আমরা আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছি। এরপর প্রায় ওই 2 থেকে 3 মিনিট ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়ে ভেজে নিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি একেবারেই লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতো নেড়ে নিয়েছি। এরপরে শাক আর পুঁই ডাঁটাগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো আমি আগে থেকেই সেদ্ধ করিনি, তার মানে এখন সেদ্ধ হবে, তার জন্য আগে থেকেই দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে ওই 4 থেকে 5 মিনিট ভালো করে নেড়ে নেব। দেখবেন শাক থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে যাবে। তারপরে ঢাকা দিয়ে এই গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে নেড়ে নিতে হবে। দেখুন একটুও জল নেই, জলটা শুকিয়ে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এরপরে দেব আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আপনারা শুধু আদা বাটাও দিতে পারেন। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা যে আদার একটা গন্ধ আছে সেটা যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে যেহেতু আমার ড্রাই হয়ে যাচ্ছিল, তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, শুধু পুঁই ডাঁটাটা আমার সেদ্ধ হতে বাকি আছে। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা এটা না চাইলে স্কিপ করতে পারেন। এইভাবে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি আপনাকে অবশ্যই দিতে হবে, না হলে এই শাক ঘন্টটা ভালো লাগবে না। তবে প্রত্যেকটা রান্নাতে আপনি যদি একটু করে চিনি দেন তাহলে দেখবেন রান্নার স্বাদও আসে। এইভাবে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। যত তরকারি কষাবেন তত কিন্তু রান্নার টেস্টও আসে। এবার দেখুন আমার রান্নাটা কিন্তু রেডি, কিন্তু ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে বাকি ছিল, তাই আমি অল্প পরিমাণে জল দেব। আপনারা যদি এইভাবে শুকনো খেতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা লো করে ডাঁটাগুলোকে সেদ্ধ করে এই শুকনো অবস্থাও খেতে পারেন, কিন্তু আমি অল্প এখানে উষ্ণ গরম জল অ্যাড করেছি। এরপরে ঢাকা দিয়ে ওই 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে দেব। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমার একদম কিন্তু রান্নাটা রেডি। দেখুন কালারটা কি দারুণ এসছে, যেমন কালারও এসছে তেমন স্মেলও হচ্ছে এবং খেতেও সুন্দর হয়েছে। আপনারা না বানালে একদম কিন্তু মিস করবেন।
এই রেসিপিটা আমি আগেও আপনাদের সামনে শেয়ার করেছি, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন।